বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। গর্ভ অবস্থায় যদি 4টি সূরা বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, নবীজি বলেন ওই সন্তান মেধাবী হবে, নবীজি বলেন ওই সন্তান সুন্দর হবে, ওই সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে, ওই সন্তান বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। গর্ভ অবস্থায় মাত্র 4টি সূরা বেশি বেশি তেলাওয়াত করবেন, আপনার সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে, সুন্দর মেধার অধিকারী হবে এবং সুন্দর চেহারার অধিকারী হবে। বর্তমান বিজ্ঞান বলেন সন্তানের বয়স যখন 22 সপ্তাহ হয়ে যায় মায়ের পেটে, তখন মায়ের পেটের সব আওয়াজগুলো সন্তান শুনতে পারে এবং সন্তানের বয়স যখন হয়ে যায় 32 সপ্তাহ, ওই সন্তান মায়ের পেটে থাকতে অবস্থায় সব কিছু বাহিরের কথাগুলো শুনতে পারে। মা যা বলে, মা যা করে সব কিছু সে অনুধাবন করতে পারে। মা যখন কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি মায়ের মুখের কোরআন তেলাওয়াতগুলো শুনতে পারে, ওই কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে জন্ম নেয়। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআনের তেলাওয়াত শুনলে সে প্রশান্ত হয়, কোরআন তেলাওয়াতের প্রতি সে আকৃষ্ট হয়। ওই সন্তানকে যদি মাদ্রাসায় দেন, ওই সন্তান যদি দ্বীনে ইলম শিক্ষা করতে দেন, সে কখনোই সেখান থেকে পথভ্রষ্ট হবে না। সে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ থাকবে, কারণ সে মায়ের পেটে থাকা অবস্থায় এই কোরআন তেলাওয়াত শুনে সে অভ্যস্ত হয়েছে। মুসলমান বন্ধু আমার, বিভিন্ন মুহাদ্দিসদের মত অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, যদি কোনো মা গর্ভ অবস্থায় সূরাতুল লুকমান তেলাওয়াত করতে পারে, নিয়মিত যদি সূরাতুল লুকমান তেলাওয়াত করতে পারে, ওই সন্তান অবশ্যই প্রজ্ঞাময় হবে। হযরত লুকমানের মতো সে মেধাবী হবে, লুকমানের মতো সে প্রজ্ঞাময় হবে, লুকমান এর মতো সে অবশ্যই বিচক্ষণতা লাভ করবে। 2 নম্বরে যদি সূরাতুল ইউসুফ তেলাওয়াত করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী 2 নম্বরে যদি সূরাতুল ইউসুফ যদি কোনো মা নিয়মিত তেলাওয়াত করতে পারে, ওই সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জিসমানি এবং রূহানি সুন্দর হবে, এবং যদি মেয়ে সন্তান হয় জুলাইখার মতো সে সুন্দরী হবে। এজন্য সূরাতুল ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবেন। 3 নম্বরে নবীজির বক্তব্য অনুযায়ী বোঝা যায়, যদি কোনো মহিলা নিয়মিতভাবে সূরাতুল মারিয়াম তেলাওয়াত করে, ওই সন্তান অবশ্যই দুনিয়ার জমিনে নেককার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত হবে, এবং ওই সন্তান অবশ্যই নরমাল ডেলিভারিতে হবে। এ মুসলমান বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনে নিবেন। এবং যদি কোনো মহিলা সূরাতুল মুহাম্মদ তেলাওয়াত করতে পারে, আমার নবীজির মতো সে ব্যক্তি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে। নবীজির মতো সে ব্যক্তিকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করবে। এজন্য মা বোনদেরকে বলতে চাই, যেহেতু অনেক মা বোনেরা গর্ভাবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করে থাকেন, এই 4টি সূরা যদি আপনার আমলের মধ্যে প্রতিদিন নিয়ে আসেন, এই 4টি সূরা যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, সন্তান মেধাবী হবে, সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে, তার সন্তান সবচাইতে বেশি সুন্দর হয়ে জন্মগ্রহণ করবে। যেহেতু সন্তান এগুলো তো পাবেই, এবং মায়ের পেটে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শোনার কারণে সন্তান এগুলোর প্রতি আকৃষ্ট হবে, এগুলোর প্রতি উদ্বুদ্ধ হবে। আর যদি মা গান শোনে, মা যদি দুনিয়ার জমিনে বিভিন্ন অশ্লীল বেহায়াপনায় যদি লিপ্ত থাকে, সন্তান এগুলোর প্রতি উদ্বুদ্ধ হয়। আপনি ডিসলাইন দেখতেছেন, গান বাজনা শুনতেছেন, এগুলো শুধু আপনি একা শুনতেছেন না, আপনার সেই কোমলমতি শিশু যে পেটে শুয়ে আছে, পেটের মধ্যে ঘুমিয়ে আছে, এও কিন্তু এগুলো শুনতে পারে, এবং দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এগুলোর প্রতি সে আকৃষ্ট হয়, এগুলোর প্রতি সে উদ্বুদ্ধ হয়। দুনিয়ার জমিনে তখন আর তার ইসলাম ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওকে মাদ্রাসায় রেখে আসবেন, থাকবে না, চলে আসবে। জন্য মা বোনদেরকে বলতে চাই, অবশ্যই এই 4টি সূরা আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন। দেখবেন যে আল্লাহ পাক আপনাকে একটা নিয়ামত দান করেছে, আল্লাহ পাক আপনাকে উত্তম রিজিক দান করেছে। উত্তম রিজিক, ছেলে সন্তানও কিন্তু উত্তম রিজিক, এগুলোকে আল্লাহ পাক অবশ্যই আপনাকে রিজিক হিসাবে দিয়েছে। এই সন্তান অবশ্যই চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আল্লাহ পাক কবুল করবেন।